guys, Assalamualaikum. Welcome back to my another video to guys. আজকে আমরা আমার সাথে আছি রিয়েল ক্রিকেট 24 and guys আমি বলেছিলাম যে 5টা টি20 হবে মানে 5টা নিয়ে বল ম্যাচ হবে বাট তো গাইস আমি এটাকে আবার 2-3টাই করে দিছি and আজকে কিন্তু লাস্ট এন্ড ফাইনাল ম্যাচ হবে যে এটাকে জিতবে সেই কিন্তু ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশের সিরিজটা জিতে যাবে। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলার হতে যাচ্ছে। তো যা ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে লাইকটা হচ্ছে গিয়ে 9টা লাইকে, কারণ একটু স্পেশাল ভিডিও, তার জন্য 9টা লাইক করে দিও। অ্যান্ড চলো স্টার্ট করা যায় আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ, যেটা আমরা বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড খেলবো। পরের সিরিজ কিন্তু বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ হবে। সো ওটার জন্য তোমরা একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ নিয়ে নিই ভার্সেস ইংল্যান্ড। ইয়াস অ্যান্ড আমরা না এই কালারের জার্সিটা পিনতে খেলবো অ্যান্ড এখানে কিন্তু 2 ওভারের ম্যাচ, মিডিয়াম ডিফিকাল্টি। অ্যান্ড গাইস আমি কিন্তু চাই যে আমি বল নেই, বল নিয়ে কিন্তু একটা ভালো করে কিন্তু আমি আগের ভিডিওতে কালকে ভিডিওতে তোমরা যদি জানো তাহলে কিন্তু আমি বল দিয়েই শুরুতে জিতেছিলাম। সো আবার একটু বলই থাকবে, এক্সপেকটেশন যে আমি পাই। অ্যান্ড দেখা যায় বলটা কি ব্যাক পাই, এটা তো ডিসাইড করবে, এটা তো লাকের উপরে ডিপেন্ড করে। অ্যান্ড গাইস কি দেওয়া যায় বলো? I guess hands দিব আমি। Hands is my goal. What's come? Oh guys, আমরা টস জিতেছি। আমি কিন্তু এখানে বল দিয়ে দিব, কারণ বল করে গেছে আমি একটা ভালো রান কমাতে পারি, তার জন্য আমি আগে বল দিয়ে দিছি। এবার দেখি শুটে ব্যাট করে না, এভাবে একটা না হয়ে যায়, মানে একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। এক গাইস আজকে তো শুনতেই হবে, আজকে অনেকে একটা তাগড়া ম্যাচ হতে যাচ্ছে, এতটাও শোনা লাগবে না। অ্যান্ড এখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ কালকে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছিল, তার জন্য ওকে আমি দ্বিতীয়বার কিন্তু আমি রিশাদ হোসেনকে দিব, তার রিশাদ হোসেন কালকে একটা উইকেট দিয়েছিল। সো দেখি মেহেদী হাসান মিরাজ এখানে কী করতে পারে, ফিল সল্টকে না আউট করতে হবে। অ্যান্ড গাইস কালকে কিন্তু এভাবে বলগুলো না ওরা খেলতে পারতেছিল না, তো আমি এভাবে একটা আউট বল করছি, দেখি কি হয়। যা পর্যন্ত ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ওরা কিন্তু ফার্স্ট বলে 1 রান দিছে, নট ব্যাড, ভালো বল হয়েছে, কারণ 1 রান দিলে তো ওটা ভালো বলই বলা যায়। একেবারে স্লো বল দিব, স্লো বলে না ওরা খেলতে পারে যায়, আমি দেখছি। ও আরেক রান, ও মাই গড গাইস, ভালো বলিং করছে। এভাবে বল করলে 1 রান যদি দিতে থাকে তাহলে 6 রান, আর 2 ওভারে 12 রান হবে। 12 রানটা আমি 2টা ছক্কা মেরে দিয়ে দিব, মানে 13 রান টার্গেট থাকবে, 2টা ছক্কা আর একটা 1 রান দিয়ে দিব। সিম্পল, বাট এতটা যদি সিম্পল হতো তাহলে তো ক্রিকেট হতো না। আর গাইস তৃতীয় বল কিন্তু এখানে ডট হয়ে গেছে। ও মাই গড, 2 ওভারের ম্যাচ, ওরা কী করতেছে এগুলা? ওরা তো হাঁকতেছে, এছাড়া তো ভালো খেলতে পারতেছে না। আমি বলছি না এই বলগুলোতে আউট। ও মাই গড গাইস, কি ভালো বল করতেছি, আমি কিচ্ছু জানি না। এই 4টা বলের জন্য তোমরা এক্ষুনি ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বলছি না এখানে বলগুলো ওরা খেলতেই পারে না। কালকে ভিডিও যা দেখো নি, তাড়াতাড়ি গিয়ে দেখো, কালকে ভিডিওতে ওরা খেলতেই পারেনি এই বলগুলোতে, আজকে ভিডিওতে তো ওরা মানে খেলতেই পারতেছে না। ও মাই গড গাইস, বল করলে তো আমরা ইজিলি জিতে যাবো। 4 বল শুধু 2 রান। ও মাই গড গাইস, অনেক ভালো খেলতেছি আমরা। ও মাই গড, জনি বেস্টো কিন্তু এই বলগুলো মারতে পারে। আই গেস জনি বেস্টো এখানে একটা 4 মেরেছে, বাট এতটুকু তো মারবে, এতটুকু মারলে কিছু আমাদের বেশি হয়ে যাবে না। এক গাইস এখানে কিন্তু না আরেকটা এভাবে বললেই টপ স্পিড করি, কারণ টপ স্পিড আই গেছে ওরা মারতে পারবে না। দেখি টপ স্পিড করে
ও এক রান গাইস ফার্স্ট বল শুধু 7 রান, যেটা অনেকই কম রান। এই কম রানে কিন্তু আমরা ইজি উইন করতে পারবো। এখন দ্বিতীয়বার কিন্তু আমি আরেকটা স্পিনার আনবো, যেটা হচ্ছে ঈশান হোসেন। ঈশান হোসেন কিন্তু এখন রিয়েল লাইফে অনেকে ভালো খেলতেছে। কালকে ম্যাচে ও একটা উইকেট নিছে, ভালো ইকোনমির সাথে ও বল করছে। তোমরা দেখেছো না কিনা, বাট দেখো কালকে ভিডিও দেখো। গ্যাস তাড়াতাড়ি করে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি চাই যে আমি এই ম্যাচটাকে জিতি। হ্যাঁ অ্যান্ড গাইস এখানে কিন্তু ঈশান হোসেনকে আমি বলে এনে ফেলেছি। দেখি ঈশান হোসেন আমাদের এখানে কি করতে পারে। গেছে এখানে না একটু কনস্ট্রাকশন দেওয়া যাচ্ছে পারে, কারণ আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমাদের বাসায় কনস্ট্রাকশন হচ্ছে। ও মাই গড গাইস আমরা কি খেলতেছি! ঈশান হোসেনের ফার্স্ট বলে উইকেট নিয়ে দিছে। এসব জানি না। এই ভিডিওটা 10টা লাইক করো তোমরা, 100% তোমরা 10টা লাইক করো। এই ম্যাচটা দেখার পর তোমরা 10টা লাইক করতেই হবে তোমাদের। জনি বেস্টকেও কিন্তু আউট করে দিছে এখানে ঈশান হোসেন। দেখো কি একটা ক্যাচ ধরছে, ক্যাচটা কে ধরছে দেখতে হবে, দাঁড়াও। এখানে কিন্তু মাহেদী হাসান আমাদের ক্যাচটা ধরছে, অনেকই ভালো খেলতেছি। এখানে কিন্তু লিভিংস্টোন এসে পড়েছে, অ্যান্ড আমি ওকে কিন্তু সেম বলটাই দিব। এ বলগুলো খেলতেই পারতেছে না। আই সি দ্যাট। অ্যান্ড দেখি এ বলটা ভিতরে কি করে। ও একটা চাল পুরো ব্যাপার গাইস, শুধু একটা চাল আছে গাইস। দেখি এখানে কিন্তু আর 4টা বল আছে লাস্ট, আর কিন্তু 11 রান নিছে শুধু। এটা আমি কিন্তু একটা ফ্লিপার করে দিছি। নো গাইস, এটা ওয়াইড চলে গেছে। নো বাট এতটুকু হয়, আমি বলবো এতটুকু হয়। গ্যাস এখানে কিন্তু এখানে একটা লেগ স্পিড করে দেখি কেমন ভাবে আমি ভালো করে কি করে। ও গাইস এক রান শুধু, এক রান। নাইস বল অ্যান্ড এখানে কিন্তু 1 বলে কিন্তু 13 রান। নট ব্যাড 2 উইকেটে। এখানে কিন্তু গুগলি করে দেখি কি হয়। ও গাইস সার্ভে দিছে। ও গাইস আমি ফিল্ডিং সেট করতেছি না কেন, আমি ছোট ফিল্ডিং রাখতেছি কেন? এখানে কিন্তু আমি বড় ফিল্ডিং সাজিয়ে ডিফেন্ডিং ফাইন। হ্যাঁ এটা আমার বেস্ট ফিল্ডিং, এটা ভিতরে রাখি। তোমরা যদি আমার ভিডিও দেখো অন্যগুলা, তো এটাই কিন্তু আমি রাখি, এটা অনেক ভালো ফিল্ডিং লাগে আমার জন্য। ও গাইস এখানে কিন্তু জস বাটলার আউট হয়ে গেছে। এবার বলো তোমরা এই বলটা জন্য কি তোমরা লাইক করবে না? কত টাইগা ভালো খেলতাছি। 17 রানে 10 উইকেট চলে গেছে ওদের। ও মাই গড লাস্ট বল আই গেস। হ্যাঁ লাস্ট বল। হ্যারি ব্রোক এখানে লাস্ট বলটা খেলতে আসছে। দেখি হ্যারি ব্রোক লাস্ট বলটা কি করতে পারে। গ্যাস অনেক ভালো বল করতেছি আমরা। এখানে একটা টপ স্পিড করি, দেখি টপ স্পিডে কি হয়। দেখি গাইস। ও একটা চাল, কোনো ব্যাপার না গাইস, 22 রান কোনো ব্যাপারই না গাইস। দেখি এখন 22 রানকে আমরা 2 ওভারে দিতে পারবো নাকি না। অনেক ভালো বল করছি আমরা এবার বলতে গেলে। তোমরা দেখছো যেটা ঈশান হোসেন দিয়েছে 2টা, মেহেদী হাসান মিরাজ দিয়েছে 1টা। এখানে কিন্তু লিটন দাস আর তানজিদ হাসান তামিমকে আমি একটা ওপেনার হিসাবে নামিয়ে দিছি। দেখি লিটন দাস আর তানজিদ হাসান তামিম এখানে কি করতে পারে। এখানে কিন্তু জোফরা চাল আমাদের বল করতে এসে পড়েছে। এখানে কিন্তু লিটন দাস, দেখি এখানে কি করে ওরা। যা ভিডিওটাকে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। And first ball miss. But রান কম, একদিকে বল ডট গেল, কোনো ব্যাপারই না গাইস। এখানে কিন্তু একটা 4 বল করবে। ও মাই গড আমি বলছি 4 বল করবে, কিন্তু লিটন দাস এখানে কিন্তু দ্বিতীয় বল একটা ছক্কা লাগিয়ে দিছে। এখানে কিন্তু হাইডও দিছে। যদি আরেকটা হাই বল দেয় তাহলে কিন্তু এখানে একটা নো বল হয়ে যাবে। ইয়েস
Yes sir, কি একটা তগড়া 6 মাসি দেখছো। দেখো গাইস তোমরা सुंदर टाइमिंग के 7 साथ টু ही ভিতরে शॉट কিন্তু खेला একটা यहाँ বড় একটা बल्लेबाज ने ছক্কা মেরে দিছি আমরা এখানে রিটার্ন দাস এন্ড এখানে কিন্তু দেখি এবার এখানে একটা এই বলটা এভাবে বাবা যেত বাট वो जबरदस्त गेंदबाज এটার জন্য একটু প্র্যাকটিস লাগে এন্ড নয় বলে কিন্তু 16 রান এখানে কিন্তু আমার এক দুইটা ছক্কা মারতে হবে क्या ये विकेट ले पाएंगे আরেকটা ছক্কা মারলে কিন্তু রান এসে পড়বে আমাদের হাতে গেম ও মাই গড গাইস দুই রান এক রানই হয়েছে গাইস এখানে কিন্তু 4 বলে 7 রান बेहद करीब এবার যদি আমরা আর 2-3টা রান দিই তাহলে কিন্তু ভালো রান হয়ে যাবে पिच मेरे हिसाब से काफी এখন দেখি একটা স্ট্রেট বল দিবে কোথায় দিবে এটাই দেখার পালা এন্ড পিছনে কিন্তু মারার চেষ্টা থাকবে আমার ও মাই গড গাইস ছক্কা মেরে দিছি আমি এখানে ইয়ো ও মাই গড গাইস কি ভালো খেলতাছি আমি কিচ্ছু জানি না তোমরা এক্ষুনি লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখছো তোমার ভাই কত ভালো গেম প্লে করে এন্ড দেখি এখানে আরেকটা স্ট্রেট বল করার রেকর্ড আছে আর এখানে কিন্তু আমি সেম শট মারার ইয়ে ও মাই গড গাইস আরেকটা ছক্কা কিন্তু মেরে দিয়েছে এখানে 4 দিতেছে তামিম ফার্স্ট বলে কিন্তু আমাদের 19 রান হয়ে গেছে এন্ড কিন্তু লাস্ট বলে কিন্তু আমাদের শুধু 3 রান চাই এটাই গেছে আমি ফার্স্ট বলে দিয়ে দিব লাস্ট বলে তো গাইস দাঁড়াও এই ওভারটা শেষ হওয়ার পরেই আমি আসতেছি সো গাইস এখানে কিন্তু আমাদের দ্বিতীয় ওভার স্টার্ট হতে যাচ্ছে এন্ড এই ওভারটা কিন্তু আমাদের শুধু 3 রান থেকে সাথে কিন্তু বল করার জন্য কিন্তু আদিল রাশিদ এসে পড়ছে এখানে And দেখি আদিল রাশিদ এখানে কি করতে পারে सर्कल के बाहर দেখি আদিল রাশিদ ও মাই গড शॉट और गेंद चार। सीधी बाउंड्री चार। लाइन पर जाती हुई হিস্টোরিক্যাল ভিক্টরি কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের এখানে ও মাই গড বাংলাদেশ উইন বাই 10 উইকেটস গাইস এক বলে কিন্তু আমরা 23 রান দিয়ে কিন্তু ম্যাচটাকে ভিক্টরি করে দিছি ইয়ে তাজে আসার তামিম দিছে 2 বলে 12 উইকেট দিছে 5 বলে 11 আর এখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রিশাদকে দেওয়া দরকার ওই কিন্তু 2টা উইকেট দিয়ে এখানে বাংলাদেশ আউট হয়েছে সো গাইস এখানে দেখি আমরা কিন্তু এই সিরিজটাকে অনেক ভালো করে জিতে গেছি তো আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও and make sure to subscribe to till then peace out